হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আপনাদের বলবো টেলিকম ইন্ডাস্ট্রিতে এই যে বিপুল পরিবর্তন, রিচার্জের যে সমস্ত প্ল্যানগুলো ছিল, আনলিমিটেড প্ল্যান বলুন এবং নর্মাল প্ল্যান বলুন, সমস্ত প্ল্যানই প্রায় 40% ইনক্রিজ হয়েছে। তো বন্ধুরা, এই যে পরিবর্তন এটা কেন হলো এবং কতটা পরিমাণ ইনক্রিজ হয়েছে এবং যে প্ল্যানগুলো হয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলসে আজকে এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলবো যে দেখুন, আমাদের ইন্ডিয়াতে এখন মোট 4টে অপারেটর আছে, মেন অপারেটর, বড় বড় অপারেটর যেগুলো বলা হয়, সেগুলো হচ্ছে এয়ারটেল, জিও, ভোডাফোন এবং আইডিয়া। দুটো একসাথে মার্জ হয়ে একটা এখন অপারেটর হয়ে গেছে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসএনএল এবং এমটিএনএল, যে দুটো রয়েছে সে দুটো এখন এক, সেটা ধরতে পারেন। তো বন্ধুরা, এখন প্রথমেই আসা যাক যে এই অপারেটরগুলোর তাদের রিচার্জের প্ল্যান এত পরিমাণ বাড়ালো কেন। তো রিচার্জের প্ল্যানগুলো বাড়ানোর পেছনে একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে বহু আগে থেকে, অর্থাৎ অনেক বছর আগে থেকেই, প্রায় 2007 সাল থেকেই সরকার সাথে অপারেটরগুলো একটা কেস চলছিল, যেখানে সরকার এই কেসে জিতে যায়, ঠিক আছে, এবং প্রত্যেক অপারেটরকেই তাদের রেভিনিউয়ের একটি পার্সেন্টেজ সরকারকে পে করতে হবে। তো এই পরিমাণে এয়ারটেলকে 21,000 কোটি টাকা সরকারকে পে করতে হবে। ভোডাফোন এবং এয়ারটেল যে যৌথ কোম্পানি রয়েছে সেটাকে 27,000 কোটি টাকা পে করতে হবে। জিও যে রয়েছে সেই জিও কোম্পানিকে পে করতে হয় মাত্র 13 কোটি টাকা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে জিও একটু অ্যাডভান্টেজ পেয়ে গেল। প্রথমে আমরা জিওর যে আইইউসি যে প্ল্যান, ঠিক আছে, আইইউসি অনুযায়ী যে মিনিটে 6 পয়সা করে কাটছিল চার্জ, এখন এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সমস্ত অপারেটর এই আইইউসি চার্জ যেটা রয়েছে সেটা সকলেই চার্জটা করবে। এবং অলরেডি তাদের এয়ারটেল, ভোডাফোন তাদের যে প্ল্যান, রিচার্জের প্ল্যান, সেগুলোকে অলরেডি 40%, প্রায় 40% ইনক্রিজ করে দিয়েছে। আগে এয়ারটেলের যে রিচার্জ 129 টাকা হতো, এখন সেই রিচার্জটা 148 টাকা রিচার্জ করতে হচ্ছে। এবং ভোডাফোনে যে রিচার্জটা 119 টাকা ছিল, ঠিক আছে, 28 দিনের জন্য আনলিমিটেড কর, যেটা নর্মাল, ঠিক আছে, তো সেটা এখন 149 টাকা রিচার্জ করতে হচ্ছে। তো এই সমস্ত রিচার্জের যে সমস্ত অফিসিয়াল লিঙ্ক, তো বন্ধুরা, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা রিচার্জের যে বেড়েছে সেই পরিমাণটা বা সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা সরাসরি চেক করতে পারেন। তো বন্ধুরা, এই যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে 40%, এবং নর্মাল যে রিচার্জ ছিল 35 টাকা সেটাও এখন ইনক্রিজ হয়ে 49 হয়ে গেছে, অর্থাৎ 49 টাকা হয়ে গেছে। তো এতে কাস্টমারের উপর এক বিরাট প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে। এবং প্রথমে যারা জিও থেকে সুইচ করে এয়ারটেল বা ভোডাফোনে অনেকে চলে গেছিলেন, এখন তারা কী করবেন, কারণ আগামী 6 তারিখে জিও তার নতুন প্ল্যান আনতে চলেছে এবং সেখানে এয়ারটেল বা ভোডাফোনের চেয়ে জিওর প্ল্যানগুলো তুলনামূলকভাবে সস্তা হবে, কারণ জিওকে এখানে কম পরিমাণ টাকা পে করতে হচ্ছে সরকারকে, মাত্র 13 কোটি টাকা। তো আপনি কোন অপারেটরের সিম ইউজ করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে তাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে দিন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।